হিটলারের সময় একটা গণভোট হয়েছিল, হিটলার সেটাকে অ্যাকসেপ্ট করে। আর আমাদের এই উপমহাদেশে একটা গণভোট হয়েছিল কাশ্মীর ইস্যুতে, সেই কাশ্মীর ইস্যুর গণভোটও ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু অ্যাকসেপ্ট করে নাই, এবং সেই অ্যাকসেপ্ট না করার কারণে আজও কাশ্মীরের সেই সমস্যার সমাধান হয়নি, এবং শত শত হাজার হাজার মানুষ এখনও মৃত্যুবরণ করছে, এখনও তাদেরকে স্বাধীনতা সংগ্রামে লড়াই করতে হবে। গণভোট তো আমরা সকলে মিলে করছি, এটা আসছে অলরেডি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে কথা বলেছেন। গণভোটের আপনারা ভূমিকা নিচ্ছেন কীভাবে আমি বলি। প্রথম হচ্ছে, আমরা চেয়েছিলাম যে গণভোট এবং জাতীয় নির্বাচন আলাদাভাবে, আগে গণভোট হয়ে যাবে পরে জাতীয় নির্বাচন হবে, কিন্তু বিএনপির পক্ষ থেকে খুব স্ট্রংলি তারা বলছেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে হবে, এবং আপনাদের দাবির পক্ষেতেই আমাদের নারাজির পরও গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হয়েছে। তো আপনারা এখন বলছেন যে এটা জায়েজ হয়নি। তো জায়েজ তো যদি এখন না হয়, আগেও না জায়েজ ছিল, আগেও অবৈধ ছিল, আগেও অসাংগঠনিক ছিল, তো সেটার পক্ষে আপনাদের সকলের বক্তব্য আছে। আমি পত্রিকায় কাটিং আছে, পেশ করার সময় পাবো না, এবং গণভোট যদি কোনোভাবেই আলাদা হতে না পারে, এই ব্যাপারে আপনাদের অনেক তৎপরতাও ছিল, আমাদের আন্দোলন ছিল, আমরা সংগ্রাম করেছিলাম সেদিনও যে যাতে করে আলাদা হয়। যদি আলাদা সেদিন হইতো তাহলে কিন্তু আপনাদের এই চান্স নিয়ে, সুযোগ নিয়ে এই বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ হতো না। সুতরাং আমি মনে করি যে দেশের জন্য কল্যাণকর যেটা, মেজরিটি 2/3 ভিত্তিতে যদি আপনারা যেটাই আপনাদের ইচ্ছা হবে যা ইচ্ছা তাই করতে থাকেন, তাহলে এই দেশ আবার পিছিয়ে যাবে, এবং আমরা যে একটা সুস্থ রাজনীতি এবং সুস্থ পার্লামেন্ট চাই, সেটা অর্জন করা কিন্তু সহজ হবে না এবং ব্যাহত হবে।